আমরা মিউজিয়ামের আরেকটা অংশে নিচতলাতে হাতের ডানে গ্যালারি এ, এইখানে হচ্ছে সব প্রিহিস্ট্রিক মানুষ, মানে স্টোন এজের সময় মানুষজন স্টোন টুল, তারপর এটা একটু আরও পরের স্টোন টুল একদম সামনে ছিল, এই যে স্টোনের নাইফ, স্টোন দিয়ে চপিং করার, স্টোন দিয়ে খোদাই করার, কত কিছু যে আসছে ওদের। এই যে কোদালের ইয়াটাও এটাও স্টোন, কিন্তু পিছের জায়গাটা দেখছো বাঁশ দিয়ে কি সুন্দর করে বানিয়েছে, দেখেছ মানুষের ব্র্যান্ডে ভাই। তারপর প্রিহিস্ট্রি কিছু মানুষের মাথায় যে এখন দেখছো মাটি জিনিসপত্র, ওইটা খুবই আধুনিক। বামের যে গাড়িটা আমরা ফার্স্টে গেছি ওটা অনেক আধুনিক, তখন অলরেডি মানুষজন লোহা লক্কর ড্যাগার ম্যাগার এগুলো মানুষ শিখে গেছে। এই সময় হচ্ছে মাটির তৈজসপত্রের সময়। এটা নিওলিথিক সাইট। এটা দেখো মাটির তৈজসপত্র, দেখো মাটির তৈজসপত্রের পিসও আছে, এই যে তৈজসপত্র আছে দেখো। সব দেশেই কিন্তু সেম টাইপের, দেখছো মানে একটু হয়তো 19-20 শেপের দিক দিয়ে। চলো, এই যে শিল্পাটা, এটার মধ্যে আটা গুনা মশলা বাটা এগুলো করতো, তাই না? ইংলিশ কই এগুলোই করতো, দেখি বলে গেছিল। এই যে গুহা মানবরা ক্যামেরা থাকতো তার একটা ইয়াও বানায় ফেলছে ওরা এখানে, অসম্ভব সুন্দর। এই ন্যাশনাল মিউজিয়ামে এসে ফল, আমাদের ন্যাশনাল মিউজিয়ামের তো কিছুই নেই। এই যে ও দেয়ালের মধ্যে কিছু লিখতেছে, ওই যে মা তার সন্তানের সাথে হাঁটা দিছে কোথায় যেন, এরা আগুন লাগাচ্ছে, গল্প করতেছে। এই যে আর যে আর্কিওলজিক্যাল সাইট থেকে, হ্যাঁ ওই যে দেখছো গুহা চিত্র। মানুষ কিন্তু সবার আগে জানেন চিত্র আঁকা শিখছে, কারণ তাকে গল্পটা বলতে হবে। এটা আমার কাছে মনে হয়েছে, যা নাও হইতে পারে। এই যে মানুষ নাচতেছে, পশু পাখির সঙ্গে তাদের শিকারের দৃশ্য। এটা পেরাকের বিভিন্ন গুহা চিত্রের একটা ভিডিও, আমি জানি না ফোনে দেখা যাচ্ছে কিনা। এই যে পশু পাখি শেখ, তাদের নানা অ্যাক্টিভিটিস, তারা কি করে না করে এগুলো আঁকা শিখছে। আর এখানে সব মাটির ভেসেল, নিওলিথিক এইজের এগুলা। কত ধরনের যে তৈজসপত্র বানিয়েছে মানুষ, কত ধরন, মানে বর্ণের, কত শেপের। হ্যাঁ স্টোন এজ দেখলাম, হ্যাঁ আচ্ছা ওই পাশটা স্টোন আর মাটি ছিল। এবার আমরা যাবো মেটালে, ব্রোঞ্জ এজ। এগুলো হচ্ছে সব ব্রোঞ্জ এজের জিনিসপত্র। দেখি ব্রোঞ্জ দিয়ে কী বানাইছে। এই সেম জিনিসগুলো কিন্তু ওরা মাটি দিয়েও বানাতো। যখন তারা এই ব্রোঞ্জকে ব্যবহার শিখছে, তখন এই মাটির জিনিসগুলোকে আবার ব্রোঞ্জে ট্রান্সফার করছে এবং একটু শেপ টেপ পক্ষে একটু 19-20 করছে। কারণ মাটি যেরকম একটা কাদা কাদা, ওকে যেমন শেপ করা যায়, ব্রোঞ্জকে তো ওভাবে শেপ করা যায় না। সো ব্রোঞ্জকে ইউ হ্যাভ টু শেপ ডিফারেন্টলি। আয়রন এই যে এটা পটারি, এগুলো পটারি ছোটোখাটো টুকরা, মানে তৈজসপত্র আর কি। পাও ড্যাগারটা দেখ, চিন্তা করছে এটা কিন্তু ড্যাগার। Megalithic erections in Malaysia compose the use of large granite block shaped as এই স্টোনগুলোর কিছু একটা পারপাস ছিল। মেগালিথ মানে কি জানো? এটা ওই যে একটা স্টোনের উপর একটা স্টোন রেখে কিছু একটা কাহিনী আছে, আমি ভুলে গেছি। Megalithic culture are related to boundary makers, are usually carved in the shape of human or protector of dolmens is still
practice among the Kelabad community here. Stone মেগালিথের বাসাতে ঘুরে করবো। Wow, what is this? Whoa! এই পুরো স্টোনের মধ্যে কারুকাজ করা। এটাও মেগালিথ। ক্যাম্পাস নিগারায় নিয়ারবাই গ্রেভের সাথে মেগালিথ কি এটা এপিটাফ বলি যে আমরা। হ্যাঁ, এটা এপিটাফি। ওইটাও মেগালিথ ছিল, ওটাও এপিটাফি। ওয়াও, চিন্তা করছো গ্রেভিয়ারে থাকতো। Photo history. বুদ্ধাদের এই যে স্টোনের মধ্যে খোদাই করা লেখা, পেপার আবিষ্কার হওয়ার আগে। ও কাঠের লগ। আমরা মনুষ্য জাতি, আমরা একটা কমপ্লেক্স, ফ্যাসিনেটিং, অসাধারণ একটা প্রাণী। নিজেদেরকে দেখে নিজেরই বুকে ব্যথা হয়ে যাচ্ছে। জার এগুলো, এটা কি গাছটা ইন্টারেস্টিং লগ। ও, এটা কফিন। চিন্তা করছো কফিনটাকে কীভাবে বানাইছে? হ্যাঁ, মানুষের সব কিছুকেই চাইছে। হ্যাঁ, যেহেতু আমি টুল পাইছি, যেহেতু আমি বানাইতে পারি, তাহলে শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত সব কিছুকেই আমি অসাধারণ কিছু করবো। এইগুলোতে সাধারণত এই কফিনগুলোর মধ্যে একদম টপে অনেকগুলো আছে যেগুলোর মধ্যে লিজার্ড, বার্ডস, ক্রোকোডাইলের ছবি আঁকা থাকতো, সবটা কার্ভ করে, কি বলে এটাকে, উড কার্ভিং করে আঁকা থাকতো, এবং ফল টল সবই দিত কবরে। এটাও হ্যাঁ, এটা কবর। এই যে মানুষকে কবর দিয়ে উপর দিয়ে এরকম স্টোন দিয়ে ঢেকে দিত। অসাধারণ না? ওয়াইডার দ্যান দ্য ফুড অ্যান্ড হেডটা একটু ওয়াইডার থাকতো এই পাশটা, যাতে বোঝা যায় মাথা কোন দিকে আছে। এবং অনেক কিছু দিয়ে দিত। এটা 300 BCE মেটাল এজ, আবার 1400 AD, রিং 1400 AD-তে। আর এই কফিনগুলো অনেক লম্বা ছিল। মানুষের যেগুলো সেগুলো 12 ফিট মতো থাকতো, কারণ গুডস টুস দিত না, এই জন্য একটু স্পেস রেখে করেছে। বিদায়।